আগের ভিডিওটিতে এক ভাই বলেছেন ডিপসিক নিয়ে ভিডিও দেওয়ার জন্যে, যার জন্য আমরা আসলে মূলত আজকের এই ভিডিওটা মেক করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ভয়েস অফ তাইফ। শুরু করছি ডিজিটাল স্কিল রিলেটেড নতুন আরেকটি ভিডিও। সম্প্রতি সময়ে চায়না থেকে নতুন একটি এআই লঞ্চ করেছে, ডিপচেক নামে একটা এআই। এটা যেমন সুবিধা আছে তেমন অসুবিধাটাও একটু বেশি আছে। তো আসলে টেক জায়ান্ট যারা আছেন অনেকেই হচ্ছে এই এআই নেগেটিভ রিভিউ করেছেন, আবার অনেকে আছেন এটার পজিটিভ রিভিউ করেছেন। তো আজকে এই ভিডিওটাতে হচ্ছে আমি দুইটা এআইয়েরই হচ্ছে ভিন্ন ভিন্ন আপনাদের সামনে এর তথ্যচিত্রগুলো তুলে ধরছি। চ্যাট জিপিটি সম্পর্কে জানেন না এমন মানুষ খুবই কম আছে, বিশেষ করে যারা ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর আছেন বা শিক্ষার্থী যারা আছেন বা ইন্ডাস্ট্রিয়াল যারা আছেন। মোটামুটি আসলে এই চ্যাট জিপিটির ব্যবহারটা কিন্তু তার সর্বক্ষেত্রে বিরাজমান। তো সেই জায়গা থেকে হচ্ছে আমরা আজকে চ্যাট জিপিটি এবং ডিপসিকের হচ্ছে রিভিউ করব এবং দুইটার সুবিধা অসুবিধা সম্পর্কে পাশাপাশি দেখব। প্রথমে আমরা যদি সুবিধার কথা বলি, দুইটাতে কোনটার কি সুবিধা আছে, প্রাইস ভিত্তিক বা মূল্য ভিত্তিক। ডিপসিকের প্রাইসটা সর্বনিম্ন $9.5 অ্যাপ্রক্স, $9.5 থেকে শুরু হয়। আর চ্যাট জিপিটির ক্ষেত্রে হচ্ছে এটা $20 দিয়ে শুরু করে। এই একটা পার্থক্য আছে, যেটা হচ্ছে আপনি ডিপসিককে মার্ক করে সামনের দিকে রাখতে পারেন। সেকেন্ড যেটা আছে আরেকটা পয়েন্ট, সেটা হচ্ছে আপনার স্টোরেজে কি পরিমাণ জায়গা খেতে পারে। চ্যাট জিপিটির ক্ষেত্রে এটা একটু বড় স্টোরেজের অ্যাপ, ডিপসিক এটা মাত্র 9 MB একটা অ্যাপ। তো সেই জায়গা থেকে হচ্ছে আসলে এটা অল্প স্টোরেজ বা লো কোয়ালিটির যে মোবাইলগুলো আছে অ্যান্ড্রয়েড ভার্সন, এই মোবাইলগুলোতে কিন্তু আপনারা এগুলার ইনস্টল করতে পারবেন। ডিপসিকের সুবিধা বললে এই দুইটা সুবিধাই বলা যেতে পারে। আর বাহিরে যেটা আছে ব্যবহার বিধির কথা যদি আমরা বলি, তাহলে আমরা চলুন দুইটা অ্যাপসের ব্যবহার। আমি প্রথমে এখানে লিখব চ্যাট জিপিটিতে যে তেজগাঁ কলেজে কোন কোন বিষয়ে অনার্স করা যাবে। এটা যেমন খুব অল্প সময় নিচ্ছে, দেখেন অল্প সময়ের মধ্যে আমাকে কিন্তু পুরোটা তথ্য দিয়ে দিয়েছে। সর্বশেষ তথ্যের জন্য তেজগাঁ কলেজ অফিসিয়াল ওয়েবসাইট পরিদর্শন করতে পারেন। অর্থাৎ আমি তেজগাঁ কলেজ থেকে জানতে চেয়েছি এখানে কোন কোন বিষয়ে আমি অনার্স কোর্সটা করতে পারবো। ঠিক একই কথা যদি আমি এখানে এসে ডিপসিককে জিজ্ঞেস করি, যদি ডিপসিকের সাথে আমি চ্যাট করি এখানে, তাহলে দেখেন একটু সময় নিচ্ছে আমাদের কাছ থেকে। আরও লিখছে, একটু সময় নিয়ে লিখতেছে। যে মানে তথ্যর দিক থেকে যদি আমরা চিন্তা করি, অল্প তথ্য আমাদের কাছে শো করতেছে, তবে এখানে লিখে দিচ্ছে যে প্রতিষ্ঠানের সাথে কথা বলার জন্য। এটা না হয় একটা প্রাতিষ্ঠানিক ক্ষেত্রটা যদি আমরা বিবেচনা না করি। অন্যদিকে আমরা টপিকটা চেঞ্জ করি, যদি এখানে চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করি বীজগণিতের গুরুত্বপূর্ণ সূত্রসমূহ কি কি, চ্যাট জিপিটি যেটা 7টা ভাগে ভাগ করে আমাদেরকে গুরুত্বপূর্ণ সূত্রগুলো এখানে তুলে ধরেছে। ঠিক একইভাবে আমরা জিজ্ঞেস করেছি বীজগণিতের সূত্রসমূহ কি কি, একই প্রশ্ন করেছি, যেখানে আমাদেরকে মাত্র 4টা ধাপে হচ্ছে সূত্রসমূহ দিয়েছে। পরিমাণ কম বেশি, বীজগণিতের মৌলিক সূত্র, কিউবের সূত্র, এখানেও সেম তথ্যগুলো আমাদের এখানে আসছে। বাট দেখা যাচ্ছে যে আসলে চ্যাট জিপিটির তথ্যের পরিমাণটা অনেক বেশি, যেখানে ডিপসিক আমাদেরকে খুবই অল্প পরিমাণ তথ্য দিচ্ছে। যদি আমরা এখন এখানে ডিপসিকে জিজ্ঞেস করি ঢাকা থেকে লক্ষ্মীপুরের দূরত্ব কত, দেখি আমাদেরকে অ্যাকুরেট তথ্যটা কতটুকু দিতে পারে। ঢাকা থেকে লক্ষ্মীপুরের দূরত্ব কত কিলোমিটার, এমন একটা প্রশ্ন আমরা এখানে করেছি। সেম প্রশ্নটা হচ্ছে আমরা এখানে করতেছি, 224 কিলোমিটার। আচ্ছা, উৎস সমূহ দেখাচ্ছে। এরপরে আবার রাজধানী ঢাকা থেকে যে, যদি আমরা তথ্যটা দেখি পরিমাণগত তথ্য কেমন দিয়েছে, এখানে আমরা একই সাথে দুইটা তথ্য পেয়েছি, যে ঢাকা থেকে লক্ষ্মীপুর দূরত্ব বিভিন্ন উৎসে বিভিন্ন উল্লেখ করা হয়েছে। উদাহরণস্বরূপ লক্ষ্মীপুর সদর উপজেলার ওয়েবসাইট অনুযায়ী সড়ক পথে এই দূরত্ব 224 কিলোমিটার। অন্যদিকে লক্ষ্মীপুর জেলার সরকারি ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে রাজধানী ঢাকা থেকে লক্ষ্মীপুর জেলার দূরত্ব 145 কিলোমিটার। ঠিক একই সাথে যদি আমরা এখানে দেখে থাকি, এখানে শুধুমাত্র আমাদেরকে একটাই তথ্য দেওয়া হয়েছে, 220 কিলোমিটার কম বেশি। তো আসলে এই জায়গাটা থেকে দেখা যাচ্ছে যে ডিপ চেকের মেজর দুইটা সমস্যা। একটা হচ্ছে আমাদেরকে তথ্যের পরিমাণটা কম দিচ্ছে, একই সাথে হচ্ছে এটা লোডিংয়ে সময় নিচ্ছে বেশি।
এটাতে আসলে খুব স্লোলি তথ্যটা আমাদের কাছে আসছে। কারণ আমি এখানে প্রশ্ন করে সেম প্রশ্নটা পরে ChatGPT-কে করেছি। ChatGPT-র উত্তর দেয়া শেষ। তারপরে এখানে এখনো তথ্যটা আমাদের কিন্তু আসেনি। সেই জায়গা থেকে আমরা বলতে পারি ChatGPT অবশ্যই বেটার DeepSeek এর তুলনায়। তো আসলে আপনারা ২ টা AI ব্যবহার করতে পারেন এবং এই ২ টা AI ব্যবহার করে আপনারা যেকোনো ধরনের স্টাডি লেভেল বলেন আর যেকোনো ইনফরমেশন ভিত্তিক বলেন, যেকোনো ইনফরমেশনের জন্য আপনারা এই ২ টা AI ফ্রিতে ব্যবহার করতে পারেন। কারণ এটার একটা ফ্রি ভার্সন রয়েছে, যেটা ব্যবহার করে অনেক তথ্য আপনারা বিনামূল্যে পেয়ে যাবেন। পরবর্তীতে আপনাদের কোন ধরনের ভিডিও লাগবে ভিডিওর কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে রিপ্লাই ভিত্তিক ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।